আজকে আমি চলে যাচ্ছি কাশবনে কাশফুল দেখার জন্য। আর এখন কাশফুলের সিজন, কাশফুল দেখবো না তা কি হয়? ভাদ্র আশ্বিন এই 2 মাস কিন্তু কাশফুল ফুটে। আর কাশফুল কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে। 300 ফিট হয়েছে, উত্তরা দিয়াবাড়ি হয়েছে, আফতাবনগর হয়েছে। তবে আমি চলে আসলাম আফতাবনগর। যেহেতু আমি বনশ্রীতে থাকি, আফতাবনগর আমার বাসা থেকে অনেক কাছে, তাই আমি দূরে কোথাও না গিয়ে আফতাবনগর চলে আসলাম। আজকে ফ্রাইডে উপলক্ষে আমি বেরিয়ে পড়লাম। আর সব থেকে বড় কথা হলো, আমি সকালবেলা দেখলাম ওয়েদারটা অনেক ঠান্ডা, কিন্তু আমি বেরিয়ে যাওয়ার পরে দেখলাম এত পরিমাণ গরম, মানে আমি সহ্য করতে পারতেছি না। একটু পরে ঘেমে যাচ্ছি, গলা শুকিয়ে যাচ্ছে। আর আমি যদি আগে জানতাম যে এত পরিমাণ গরম পড়বে, আমি জীবনেও শাড়ি পরতাম না। বাবার শাড়ি পরা যে কতটা প্যারা, মানে ম্যানেজ করা। তাই আমি এখান থেকে রিক্সাটা সাইড করে হালকা পাতলা কিছু কোল্ড ড্রিঙ্কস খাবার নিয়ে নিলাম। আমি জানি না, কারণ আফতাবনগর ভিতরে আমি 1 বছর পরে যাচ্ছি, জানি না কি পাওয়া যায়। তাই আমি এখান থেকে কিছু শুকনা খাবার নিয়ে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন জায়গাটা এত সুন্দর, মানে মুগ্ধ করার মতো। আমি রিক্সায় ঘুরতে কিন্তু অনেক বেশি পছন্দ করি। যাই হোক না কেন, এই জায়গাটা থেকে আমি ছোটবেলা থেকেই দেখতে বড় হচ্ছে। আর এই জায়গাটা আমার এত বেশি পছন্দের একটা জায়গা, মানে কি বলবো, আমি প্রায় সময় এখানে এসে কন্টেন্ট তৈরি করতাম। আমার কাছে এত বেশি ভালো লাগে। তবে আগে এত ঘনবসতি ছিল না, এখন জায়গাটা অনেক উন্নত হয়ে গিয়েছে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কাশবনের ভিতরে। আর আজকে আমি এই সাদার মধ্যে মেরুন কালার একটা শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে বাট আমি জানি না, তবে আমার অবস্থা একদমই ফাইনাল, কারণ শাড়ি পরা একটা প্যারা। তো এই তো আমার অবস্থা যতই খারাপ হোক না কেন, এখানে আমি এসে দেখি যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, আসলে মুগ্ধ করার মতো একটা রেস্টুরেন্ট। এটা কিন্তু আগে ছিল না, বাট এটা নতুন হয়েছে। তো আমি এখানে ঢুকে পড়ে আমি আগে একটু দোলনায় বসে রেস্ট নিয়ে নিই, কারণ আমি তো গেমে ভিজে গিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লান্ত হয়েছি। আর এর মাঝে রোদ এত পরিমাণ, মানে কি বলবো। আর দেখেন জায়গাটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আসলে জায়গাটা অনেক সুন্দর। আমি আসলে জানতাম না যে এখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে। আপনারা যারা আসেননি তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঠান্ডা কিছু খাবার খেয়ে আমি অবশ্যই কাশফুলে যাব। তবে রোডটা একটু কমক, তাই আমি আপনাদের সাথে এই পুরো রেস্টুরেন্টটা শেয়ার করতেছি। দেখেন রেস্টুরেন্টটা কতটা সুন্দর। আমি এখানেও কিছু হালকা পাতলা ভিডিও নিলাম এবং কিছু ভিডিও বানালাম। তো এখানে দেখা যায় আসলে আসার পরে চেনা অনেক মুখ দেখা যায়। তো এখানে আমি এসে দেখি আমাকে অনেকেই বলতেছে যে আপু আপনাকে আমরা চিনি, আমরা আপনার অনেক বড় ফ্রেন্ড, আপনাকে অনেক বেশি পছন্দ করি, আপনার ভিডিও দেখি। তো আমি এখানে টাইম পাস করলাম আসলে রোডটা কমার জন্য। তো আপুদের সাথে কিছুক্ষণ কথা বললাম। এখানে অনেকে এসে বলতেছে আমি নাকি সেলিব্রিটি, আপু আপনার সাথে ভিডিও করব, কেউ সেলফি তুলবে। তো যাক, কাউকে তো আর নিষেধ করা যায় না, সরাসরি সবাই তো একটা মনে আশা নিয়ে থাকে। তাই সবার সাথে সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমি এখন কাশবনের দিকে। আর আপনারা অনেকেই জানেন যে ঢাকাতে কয়েকদিন আগে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে, কারণ আর আমাদের আফতাবনগরের দিকে কাশফুলগুলো এত বড় লম্বা, মানে ধরার মতো না। আমি বেশি একটা ভিতরে যাব না, কারণ অনেকে বলতেছে এটার ভিতরে অনেক পরিমাণ পানি উঠে গিয়েছে। তাই আমি আশেপাশে থেকে কিছু ভিডিও, কিছু সেলফি তুলে বেরিয়ে পড়লাম। এখন আরেকটা গলিতে যাচ্ছি। এই গলিটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, তাই আমি না গিয়ে পারিনি। তবে এই গলির মধ্যে কিন্তু অনেক পরিমাণ পানি ছিল। আর আপনারা এখন এই সিজনে যারা আসবেন অবশ্যই কিন্তু একটু সাবধানে আসবেন, কারণ এখন কিন্তু কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, তাই আশেপাশে পানি জমে আছে। আর আমার নৌকায় ওঠার ইচ্ছা ছিল, বাট আমি উঠতে পারিনি, কারণ এখানে এত পরিমাণ পানি, সামনে আগানো যাচ্ছে না। তো এই তো এখানে এসে অনেক অচেনা লোকের সাথে পরিচয় হয়ে গেল। আর অনেক মজা করলাম। আজকে আমরা অনেকেই মিলে আসছি এখানে, আমরা একা আসিনি। ঘুরতে একদমই সন্ধ্যা হয়ে গেল। তাই এখন আমি চলে আসলাম জহিরুল ইসলাম সিটির সামনে। আর এখানে এসে সবাই আমার জন্য অপেক্ষা করছে, কারণ আমরা সারাদিন ঘুরতে এতটাই ক্লান্ত, আমরা কেউ কিছু খাইনি। তাই এখানে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলাম। আর ঢুকে দেখলাম যে এখানে বসার কোনো ভালো প্লেস আছে কিনা। তাই এখানে যে রেস্টুরেন্টের মধ্যে আমি ঢুকলাম, এখানে আসলে বসার স্পেসটা অনেক সুন্দর আর রেস্টুরেন্টও অনেক সুন্দর। তাই আমরা যেহেতু এখানে অনেক লোকজন আসলাম, অবশ্যই ভালো একটা রেস্টুরেন্টে আমরা বসবো আর খাওয়া দাওয়া করব। এই তো এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়লাম। আর আমরা হালকা পাতলা কিছু সন্ধ্যার খাবার অর্ডার করলাম। দেখেন এখানে আমার ছোট বেবিটাও ক্লান্ত হয়ে গিয়েছে, কারণ সারাদিন পর আমরা সন্ধ্যায় যে খাবারটা খাচ্ছি এটা হলো আমাদের সারাদিনের খাবার। কারণ এক জায়গায় গেলে ভিডিও বানাতে সময় পার হয়ে যায়, কখন খাবো। তো এই তো সারাদিন পরে খাচ্ছি। খাওয়া দাওয়া করার পরে সবার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর এখানে আসলে একা আসা যায় না, সবাই মিলে আসলে অনেক বেশি মজা হয়। তবে আমার মনে একটাই কষ্ট, আমি আজকে নৌকায় উঠতে পারলাম না পানির জন্য। তবে আমার নেক্সট ব্লগে থাকছে নৌকা ভ্রমণ। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।